সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকাশ আলী। আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেন্স নিউজ 24 যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 13ই জানুয়ারি 2025 রোজ সোমবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার দুবলিয়া হাটে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে পাবনা সুজানগর থানায় ব্যাপক পরিমাণে পেঁয়াজের উৎপাদন হয় এবং পাবনা পেঁয়াজের জন্য বিখ্যাত। আর সেই জেলায় পেঁয়াজ চাষিরা কী অবস্থায় দিন কাটাচ্ছে, কী অবস্থা পেঁয়াজের বর্তমান এবং ভবিষ্যৎ, তা নিয়ে এক ভাইয়ের সাক্ষাৎকার তুলে ধরবো। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমি পেঁয়াজের ব্যবসায়ী, পাশাপাশি অল্প কিছু সংখ্যক পেঁয়াজের উৎপাদনকারী। আচ্ছা আচ্ছা। তো পেঁয়াজের এখন বর্তমান কি অবস্থা ভাই? আসলে পেঁয়াজের অবস্থা ফাটাফাটি, কিন্তু গৃহস্থের অবস্থা খুব দুর্বল। মানে গৃহস্থের অবস্থা খুব নাজুক। কারণটা হচ্ছে গৃহস্থ আপনার এই পেঁয়াজে এইভাবে যে ধস হবে এটা গৃহস্থ বুঝতে পারেন নাই। আচ্ছা আচ্ছা। তো পেঁয়াজ বর্তমানে কি দরে বিক্রি হচ্ছে? বর্তমানে প্রতি মনে আপনার হচ্ছে 1500 বা 14.5 বা 15.5, মানে 14-15-1600-র মধ্যে বাজার। 16টাও হয়নি। তাহলে এই বাজারে যদি পেঁয়াজ বিক্রি হয় তাহলে কি কৃষক বাঁচবে? কৃষকের কি আবাদ যে খরচ হয়েছে তা কি উঠে আসবে? আসলে কৃষক বাঁচবে বলতে কি, কৃষকের বাঁচা আল্লাহ, উপর আল্লাহ। আচ্ছা। আর কৃষক উপরওয়ালা বাঁচায়, এই জন্য কৃষক বাঁচিয়ে থাকে। কিন্তু বর্তমান পজিশনে কৃষকের এমনই একটা অবস্থা, বিশেষ করে এই পেঁয়াজ উৎপাদন করে খুব নাজেহাল অবস্থা, খুবই নাজেহাল অবস্থা। এবার বিঘা প্রতি কত করে খরচ পড়ছে উৎপাদন খরচ? বিঘা প্রতি আপনার যাদের জমি বা বেসন পেঁয়াজ আছে মিনিমাম তারা 50 বা 60,000 টাকার উপরে গেছে। আর যাদের জমি নাই বা বেসন নাই তাদের মোটামুটি লিখা কারো 95,000, কারো 90,000 বা কারো লাখের উপরেও চলে গেছে। আমরা তো বিভিন্ন হাটের এরকম প্রতিবেদন নেই, কৃষক ভাইদের মুখ থেকে শুনে থাকি। ঠিক আছে, তারা বলে 1,20,000-30,000 পর্যন্ত খরচ চলে গেছে। আবার তারা এক চালান মারও খাইছে বৈরি হবার কারণে। তো এতে করে তো তাদের আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বর্তমানে যে পেঁয়াজের বাজার সে অনুযায়ী এবং পেঁয়াজের দানা যখন লাগাইছে তারা বলছে যে 6 থেকে 8, 9, 10,000 পর্যন্ত লাগাইছে। এটা দানাও তো কোয়ালিটির উপর নির্ভর করে, মোটা চিকন, তাই না? তো এখন যাই হোক, বিঘা প্রতি যে এত টাকা খরচ হলো, এখন এই পেঁয়াজ বিক্রয় করে কৃষক ভাইরা কি তাদের এই খরচটা তুলে আনতে পারবে? না, আসলে এটা কোনোভাবেই সম্ভব না। কারণ যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে প্রতি বিঘাতে, সে তুলনায় কষ্ট অনেক বেশি। আচ্ছা, প্রতি বিঘায় এবার ফলন কেমন আপনাদের এই অঞ্চলে? আমাদের এই অঞ্চলে ধরলাম যে তাদের মার হয়েছে, মানে বৈরি আবার কারণে। আচ্ছা, তাদেরটা বাদ দিলাম, যারা হয়তো মোটামুটি যাদের ভালো উৎপাদন হয়েছে, তো সেক্ষেত্রে ওই আপনার 45 বা 55, 60 মন হয়েছে, তার বেশি না। আচ্ছা, এই যে দেশি পেঁয়াজ আছে, একটা কিংস আছে, তো এই দুটো কি ফলন একই না পার্থক্য আছে? না, পার্থক্য আছে। কিংসটা বেশি হয় না? এটা বিঘায় কত মন? কিংসটা বেশি হলেও ওটার দাম একটু কম হয়, মানে 200-100 টাকা কম হয় না? কম হয়। আর যেটা দেশি পেঁয়াজ সেটাতে উৎপাদনটা কম হলেও সেটার দামটা বেশি থাকে। আচ্ছা, তো কৃষক ভাইদের এখন যে আপনার নিজস্ব তো আবাদ আছে না? জি। কয় বিঘা আবাদ করছিলেন? অল্প, প্রায় 2 বিঘার বা একটু বেশি। 2 বিঘার একটু বেশি। তাতে আপনার নিজস্ব খরচ কেমন হয়েছে? আসলে ওইভাবে তো হিসাব হয় না, তবে প্রতি সপ্তাহে যে বীজ দেওয়া লাগে এটা আমি বুঝি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি টোটাল এটা হিসাব করেন নাই, তবে একটা ধারণা তো আছে। হ্যাঁ, সেই তুলনায় প্রত্যেকটি বিঘাতে আপনার 50, 55 বা 60 এইরকম খরচ হয়েছে আর কি। এইরকম মানে 60,000-এর মতো খরচ হয়েছে বিঘা প্রতি। হ্যাঁ, যাদের বেসন আছে তাদের এরকম হয়েছে, যাদের বেসন নাই তাদের আরো বেশি। ও, এটা আপনার বেসন ছিল? বেসন যারা কিনে লাগাইছে তাদের তো 90-1 লাখ টাকা পড়ে গেছে। 1 লাখ টাকা। আচ্ছা, যাই হোক, এখন এই যে তাহলে গৃহস্থ ভাইদের জন্য যে এখন যে এই যে লস খাচ্ছে, এটা কি আগামী বছর যদি এই লস খেয়ে থাকে তাহলে কি আগামী বছরে তারা আবাদ করবে? আপনি কি আগামী বছর আবাদ করবেন? না না না, এই লসের না, প্রশ্নই আসে না। কারণ যেখানে আপনার লস সেখানে কীভাবে মানুষ উৎপাদন করে বলেন? এখন সেই বিষয়টা সরকার দেখবে যে আসলে
উৎপাদন রক্ষার্থে আমাদের দেশে বেশিরভাগ লোকই যখন কৃষক, আচ্ছা। তাদের কৃষির উৎপাদন যদি না থাকে তাহলে কিন্তু বাংলাদেশে বেশিরভাগ সেক্টরই মায়ের খাবে। আচ্ছা। আমি মনে করি যে কৃষকের জন্য সরকারের কিছু পদক্ষেপ নেওয়া উচিত। যেমন আপনার আইডিয়া কিছু যদি শেয়ার করতেন। আমার আইডিয়া সেটা আসে যে আসলে বিদেশ থেকে যখন সরকার আমদানি করে, আসলে আমাদের দেশের টাকায় তো বিদেশ চলে যায়। তো সে দেশে, এই দেশে কিছুদিন আগেও 150 টাকা বা 130 টাকা প্রতি পেঁয়াজ কিনে খাইছে। তো আমাদের কৃষকেরও এত দরকার নাই, সেক্ষেত্রে আপনার যদি 20-2500 টাকা মনও যদি হতো, তাও কৃষক কিছুটা রক্ষা পাইতো। আচ্ছা। আগে যখন পেঁয়াজের মন ছিল, মানে কি বলবো, 5000 বা 6000 টাকা মন ছিল, 5,000 5,500 এবার হয়েছিল, তখনও মানুষ কিনে খাইছে। কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি যে ভরা মৌসুমে কেন জনগণ এত বেশি দামে খাবে, বেশি দামে। কিন্তু তারপরে একটা কথা আছে, এটা তো এদেশের পণ্য, আচ্ছা, এদেশের উৎপাদন হচ্ছে। আচ্ছা। তো সেখানে আপনি 50 টাকা কেজি বা আপনি 2000-2500 টাকা যদি না নেন, তাহলে কিন্তু এই কৃষক উৎপাদন করবে না। তখন কিন্তু আবার টোটালটাই বিদেশ থেকে নির্ভর করতে হবে, বিদেশ থেকে আমদানি করতে হবে। আচ্ছা, আপনারা যে এই যে মুড়ি কাটা পেঁয়াজে এরকম একটু ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তাহলে আপনি কি হালি পেঁয়াজের আবাদের চিন্তা ভাবনা রাখছেন? ভাই, এটা তো আরো বড় একটা কথা বললেন। কারণ হচ্ছে কি, এটা ধরলাম এদিকে টেস্ট হিসেবে রাখলাম, ফাইনালে মানে হালি পেঁয়াজে যাতে দামটা না পাই, তাহলে কোনোভাবেই আর আগামীতে পেঁয়াজ মানুষ মানে হালি পেঁয়াজে যদি দাম না পান, তাহলে পরবর্তী বছরে আপনারা পদক্ষেপ নেবেন না যে পেঁয়াজ আবাদ করতে, তাই না? কত লস খাবেন, তাই না? তো এক্ষেত্রে মানে যে সরকার, আপনাদের সরকার যেরকম বললেন যে সরকার একটু সাপোর্ট বা সহযোগিতা দরকার, তো কি ধরনের সহযোগিতা সরকার করতে পারে তা যদি একটু শেয়ার করতেন। সরকার বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন চুক্তি থাকে, বিভিন্ন লিমিট থাকে। আচ্ছা। ধরলাম যদি সরকার এই পেঁয়াজ আনতে বাধ্য বা কোনো কারণবশত আনতেছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের সার্ভিসের দাম। আচ্ছা, আপনি তো ব্যবসার সাথে জড়িত আছেন। আচ্ছা, আজকে তো 13ই জানুয়ারি 2025 সাল। তো গতকাল কি কোনো পেঁয়াজ আমদানি হয়েছে ভারত থেকে বা অন্য রাষ্ট্র থেকে? যার কারণে তো বাজারটা আপনার কমছে। আমদানি কি হয়েছে জানেন নাকি? সেটা আমরা মাঠ পর্যায়ে জানছি যে গতকালকে প্রায় 400 লরি, অর্থাৎ 400 ট্রাক আমদানি হয়েছে পেঁয়াজ। ট্রাক এলসিএস থেকে বাংলাদেশে আসছে। আচ্ছা, এলসির বর্তমান কি বাজার যাচ্ছে তা কি জানেন? যে আপনারা ঢাকা বা চট্টগ্রামের বিভিন্ন আড়তে কি খবর নিছেন? হ্যাঁ, এলসির বাজারটা আমাদের তুলনায় একটু কম না? কম। কারণ কি, আমাদের দেশের পেঁয়াজ আর বাইরের পেঁয়াজ অনেক তারতম্য। আচ্ছা। আমাদের দেশের পেঁয়াজটা ভালো খায়, ভালো ইয়ার মানে, এবং গুণগত মান ভালো। মান ভালো। আচ্ছা। কিন্তু বাইরেটা অত মান ভালো না। আচ্ছা, সরকার এখন যদি একটু শেয়ার করতেন যে কি ধরনের সহযোগিতা, যে সরকার আপনাদের কৃষক ভাইদের কি ধরনের সহযোগিতা করতে পারে, যেটা আপনাদের হয়তো এই ক্ষতিটা পূরণ হতে পারে। আসলে আমি বড় ভাই বলি কি, যে দেশের বেশিরভাগ লোক কৃষক, জি, জি। সেক্ষেত্রে কৃষকের রক্ষার্থে আপনি সার, বিষ, যে জিনিসটা সরকার আমরা কিনি, সেই জিনিসটা যদি সরকার কমায় দেয় বা লিমিটের মধ্যে রাখে, তাহলে কিন্তু মানুষ আবার হয়তো আমাদের যাবে। মানে যে সারের দাম অত্যন্ত বেড়ে গেছে, তাই না? অনেক বেশি। আচ্ছা, সেইটা কমায় দিতে হবে, বিষের দাম কমাইতে হবে, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতির দাম কমাই দিলে তাহলে উৎপাদন ব্যয়টা কমে আসবে। সেক্ষেত্রে কৃষক ভাইরা কম দামেই পেঁয়াজ খাওয়াইতে পারবে, তাই না? আচ্ছা, তারা ক্ষতির সম্মুখীন হবে না, তারা আরো বেনিফিট হবে। মানে সরকারের এইটা আবেদন। আর এখন যে বর্তমানে যে তারা ক্ষতিগ্রস্ত অলরেডি হয়ে গেছে, সেক্ষেত্রে কোনো প্রত্যাশা আছে কিনা আপনাদের? আসলে প্রত্যাশা সরকারের কাছে থাকলেও হয়তো আমরা পাবো না, পূরণ করতে পারবে না। কিন্তু আগামীতে যেন সরকার পদক্ষেপ নেয়, যেন আসলে কৃষক তার ন্যায্য মূল্যটা পায়, অথবা সার্ভিসের দামটা কম থাকে। এটা একটা পাটির দাম ধরে না 800-900 একটা পাট, মানে এই যে কামলা। আচ্ছা, তাহলে আমরা কি দিয়ে উৎপাদন করবো? আচ্ছা, আমাদের তো উৎপাদন করা লাগে লোকজন দিয়ে, পাটি দিয়ে। হ্যাঁ, আর তো পাটি ছাড়া উৎপাদন করা যায় না। তাহলে বড় ভাই, ব্যাপক মূল কথা যে সরকার এখন, আমি ভাই আপনাদের মাঝে মানে মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করি যেন কৃষকটাকে সরকার গুরুত্ব দেয়, এবারে অবহেলা না রাখে। মানে কৃষি খাতের প্রতি গুরুত্ব দিতে হবে কৃষক ভাইদের, মানে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, তাই না? আর পাশাপাশি দেখেন আর একটা কাজ,
কৃষক এই মাঠে থেকে যখন পেঁয়াজ বা যে কোনো পণ্যই মানে হাটে নিয়ে আসে, এই কৃষকের মান থাকে না, বুঝছেন? মান থাকে না বলতে ইজাদদার হাট মালিকরা এক এক সময় এক এক আচরণ করে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এগুলো যেন সরকার দেখে, যে আসলে ভালো সার্ভে করে যে কৃষক মানে সঠিক মতো দাম পাচ্ছে কিনা, সেই পণ্যটা সঠিক মতো বিক্রি করতে পারতেছে কিনা। আচ্ছা। এটা আসলে সরকারের উচিত যে কৃষকটাকে বেশি একটু গুরুত্ব দেওয়া। আচ্ছা ভাই, তো বর্তমানে ব্যবসায়ের সাথে জড়িত আছেন না? জি। আপনি কোন আড়তে মাল পাঠান? ঢাকা, চিটাগাং, এই সাইডে। তো মনে হয় আচ্ছা, তাহলে তো আপনি ব্যবসার অভিজ্ঞতা কত বছর? আসলে আমি খুব বেশি অভিজ্ঞতা নাই, বড় ভাইরা ছোট ভাইরা ব্যবসা করে, মাঝে আমি ঢুকছি বছর দেড়েকের মতো। বছর নতুন ভাবে ঢুকছে। আচ্ছা, যাই হোক, তো এই আপনার নাম্বারটা যদি একটু বলতেন, অনেকে যদি ব্যবসা করতে চায়, আপনি যাতে যদি একটু যোগাযোগ করতে চায়, তাহলে তাদের একটু যোগাযোগ করে ব্যবসায় একটু পরামর্শ দিতেন। তার নাম্বারটা 01713827082। ভাইয়ের নামটা যেন কি বলছিলেন? মোহাম্মদ নজরুল ইসলাম। আচ্ছা, এই যে নজরুল ইসলাম ভাই নাম্বারটা দিল। ব্যবসায় নতুন ঢুকছে, ব্যবসায় পেঁয়াজের ব্যবসার ক্ষেত্রে ভাইয়ের কিছুটা হলেও এক্সপিরিয়েন্স আছে, এবং বর্তমানের প্রেক্ষাপট অনুযায়ী ভাই যেটা প্রচার করছে যে সরকার কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতির দাম কমিয়ে আনুক, কৃষিকাজে ব্যবহৃত সার বীজ এগুলো কমে আনলেই দেশের উৎপাদন ব্যয় কম হবে পেঁয়াজের, এবং তখন কৃষক কম দামেই পেঁয়াজ বিক্রয় করতে পারবে। এবং বর্তমান মৌসুমে যে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য সরকারের কাছে বিশেষভাবে আবেদন রাখছে যেন সরকার মাঠ পর্যায়ে এসে তদন্ত করে একটা সুষ্ঠু এর সমাধান করে, যেন যেসব কৃষক ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে আবাদ করে তাদের একটা ন্যূনতম ভর্তুকির ব্যবস্থা করে তাদের যেন ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা করে, যাতে তারা পরবর্তীতে পেঁয়াজের ধারাবাহিক উৎপাদন বজায় রাখতে পারে এবং দেশের এই খাদ্য চাহিদা, এই যে পেঁয়াজ সহ ধান, রসুন, যে সকল কৃষিজাত পণ্য আছে সব পণ্যতেই স্বাবলম্বিতা অর্জন করতে কৃষক ভাইরা কার্যকরী ভূমিকা রাখতে পারে। তো সরকারকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে কৃষক ভাইদের প্রতি নজর রাখা এবং কৃষিকাজকে ডেভেলপ করার জন্য এই খাতের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।